আমি কালকে একজনকে বলছি, এক মানুষের বুঝাইতে গিয়ে একটা কথা বলছি যে ভাই, এক মানুষের রক্ত দরকার, মনে করেন একই মুহূর্তে ইমানও দরকার। কোনটা বেশি দরকার? রক্তের অভাবে মৃত্যু হবে, ইমানের অভাবে জাহান্নাম। রক্ত না পেলে কি হবে? মৃত্যু হবে, কিন্তু ইমান না পেলে জাহান্নাম। কোনটা বেশি দরকার? ইমান বেশি দরকার। ইমান বেশি দরকার যুবক, আখিরাত বেশি দরকার। আল্লাহ তাআলা বলেন আযাব আসবে বন্ধু, বলে দেন নিশ্চিত কেউ ঠেকাইতে পারবে না। সেই দিন চূড়ান্ত, যে দিনের দৈর্ঘ্য হাসরের দিনের একদিন 50,000 বছর। খামখেয়ালি মনে হয় 50,000 বছর। 50,000 বছর, এ কথা কল্পনা করলে তো মাথা ঘুরার কথা। এ কি একদিন দুই দিন? এই 50,000 বছরের লম্বা শুধু আখিরাত, জাহান্নাম তো এর পরে বেটা। জেলখানার মধ্যে দুই ধরনের আসামি থাকে। এক ধরনের আসামিকে বলে হাজতি, আরেক ধরনের আসামিকে বলে কয়েদি। অর্থাৎ মামলা যখন হিয়ারিং চলে, শুনানি চলে, তখন যারে জেলে থাকে তারে বলে হাজতি। আর মামলার রায় হয়ে গেলে এরপরে যেই জেলখানায় থাকে ওরে কি বলে? কয়েদি বলে। আরে কয়েদি বলে। তো জাহান্নামের আযাব তো পরে, শুধু হাসরের ময়দানের আযাব যখন শুরু হবে তো সেইটারই সর্বনিম্ন মেয়াদ 50,000 বছর। হাজতি অবস্থায় আযাবের মেয়াদ কতক্ষণ? এরপরে তো রায় হবে, এরপরে না বিচার হবে, ফায়সালা, এরপরে না জাহান্নাম। সেটা তো অনন্তকাল। সেটা কি? অনন্তকাল। আল্লাহ আমাকে মাফ করে দেন। ফাসবির সাবরান জামিলা। আল্লাহ বলেন অতএব বন্ধু, যে যা বিদ্রুপ করুক, ঠাট্টা করুক, আপনি সবর করেন, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি বলতে থাকেন, শুনতে থাকেন, আপনি গোলামি করতে থাকেন, আমি আল্লাহর দিকে ডাকতে থাকেন, আমার ইবাদত করতে থাকেন, আমার বান্দাদেরকে বলতে থাকেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান, বেঈমান, পাপী আখিরাতকে অনেক দূরে মনে করে, অথচ আমি আল্লাহ একদম কাছেই দেখি। নাফরমান মনে করে আখিরাত অনেক দূরে, আল্লাহ বলেন আমি তো দেখি আখিরাত একদম কাছে। ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কামার ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। আল্লাহ বলে বান্দা হিসাবের সময় তো কাছে, কাছে না দূরে। নবীজি বলেন উম্মত, আমি মুহাম্মদ আর কিয়ামত এই দুই আঙ্গুল যেভাবে পাশাপাশি এমন কাছাকাছি, বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, এমন পাশাপাশি। হ্যাঁ, তাইলে আখিরাত দূরে নয়, আখিরাত কাছে। তদুপরি আরেক ব্যাখ্যা হলো, কেউ যদি এটা বুঝে, মনে করেন ইসরাফিল ফু দিতে আরো 500 বছর বাকি, আচ্ছা ধরলাম 5 লক্ষ বছর বাকি, মনে করেন আরো 5 কোটি বছর পরে ইসরাফিল ফু দিবে, আমনে ওই পর্যন্ত থাকবেন না। তো আমনে মরে গেলে এরপরে পৃথিবী থাকলেই কি, না থাকলে কি? আমনে তো নাই। বুঝেন নাই কথা? আমার মৃত্যুর পরে যদি বাংলাদেশের সব মানুষ চাঁদের দেশও গদ্দুয়ার করে, মঙ্গল গ্রহে চলে যায়, আমার কি? তাহলে আমার মৃত্যুই তো আমার আখিরাত। আমার মৃত্যু হইল তো আমার আখিরাত শুরু হয়ে গেল, কারণ আমি তো আর ইউটার্ন করব না, আমি তো আর রিটার্ন পৃথিবীতে আসতে পারব। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। ওরা মনে করে আখিরাত দূরে, আমি দেখি কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ বলে বন্ধু, ইসরাফিল যেদিন ফু দিবে, এই পৃথিবী যেদিন ধ্বংস হবে, কিয়ামত যখন শুরু হবে, আল্লাহ বলেন তামা কিংবা সীসা যেমন জ্বলন্ত আগুনের মধ্যে গলাইলে গলে গলে পড়তে থাকে, আল্লাহ বলেন 7 আসমান ইসরাফিল ফু দিলে গলিত তামার মতো গলে গলে পড়তে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালঈহন। রব্বুল আলামিন বলেন তুলা যেইভাবে লেপ তোষকের তুলা যেমনি বানাইবার আগে ধুনায়, লেপ তোষক বানাইবার আগে তুলা ধুনায়, বুঝেননি? মেশিনে কিংবা বাইরে এগুলার কি করে? ধুনাইতে হয়। এই ধুনাইন না তুলা যেরকম বাতাসে উড়াই দিলে সব উঠতে থাকে, আল্লাহ বলে পাহাড়গুলো এরকম ধুনানো তুলার মতো উঠতে থাকে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম। আল্লাহ বলে 40 বছর, 30 বছর, 50 বছর, 10 বছর, 20 বছর দুনিয়ার জীবনে একজন আরেকজনের সাথে যেই ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, এমন কলিজার টুকরা বন্ধু
ক্লোজ ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু একজন আরেকজনকে হাসরের ময়দানে দেখেও কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলজার টুকরা বন্ধু, 24 ঘন্টা 40 বছরের বন্ধুত্ব। আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, একজন আরেকজনকে দেখেও কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। এজন্য দোস্ত, বন্ধু নামের যারা তোমারে আল্লাহ চিনায় না, ওরা ধোঁকা, ওরা তোমারে ধোঁকা। যার সাথে তুমি 10 বছর নারী ছবি দেখছো, মদ জুয়া খেলছো, মদ খাইছো, যার সাথে গোটা 5টা বছর যৌবনের রং তামাশার ফুর্তি করছো, হাসরের দিন সে তোমাকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে। এবার শেষ অংশ, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা কাফের বেঈমান পাপী জাহান্নামের দিকে যখন দেখবে, ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, কোরআনে আছে। আর জাহান্নামী নাফরমান দেখে একটা চিৎকার দিয়া হাসরের মাঠে আল্লাহকে বলবে, আয় মাওলা, আজকে আমার সমস্ত সন্তান তাদের সকলকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। আমার গোষ্ঠী বংশের সমস্ত লোককে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। এই পৃথিবীর সমস্ত মানুষ যারা হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে, আল্লাহ সকলকেই জাহান্নামে দিয়ে হলেও আমারে বাঁচায়। এই যে খোদার কসমিটা কোরআন শরীফের আয়াত, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি, প্রত্যেকটা নাফরমান পাপী বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচার বিনিময়ে দিতে চাইবে বিবানিহি, তার সন্তানদেরকে, ও সাহিবাতিহি, স্ত্রীকে, ও আখিহি, ভাই বোনদেরকে, ও ফাসিলাতিহি আল্লাতী তুউবি, যাদের সাথে সে বড় হইছে, সেই পুরা মহল্লা গ্রামবাসী তাদেরকে, ওমান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবীর জমিনের সকলকে, সবকে জাহান্নামে দিয়ে হলেও সুম্মা ইউনজি, নিজেকে রক্ষা করতে বাঁচাইতে চাইবে। তাফসীরের মধ্যে আছে মূসা নবীর মতো নবী বলবে, আল্লাহ আমি কাউকে চাই না, নিজেকে বাঁচাইতে চাই। তো নাফরমান কি মনে করবে? সব নবী যেখানে বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, তো পাপী সেদিন কি বলবে? আল্লাহ বলবেন, নাফরমান যখন এভাবে বলবে, আল্লাহ বলবেন কাল্লা, না 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 না, হবে না। গোটা পৃথিবী দিতে চাইলো, আজ আমি নেব না রে বান্দা, আজ তোকেই জাহান্নামে ফেলবো। ইন্নাহা লাযা, ধাও ধাও, লেলিহান আগুনের শিখায় জাহান্নামের আগুনে তোকে নিক্ষেপ করে। নাযাআতাল লিশাওয়া, জাহান্নামের আগুনে ফেলবার প্রথম মুহূর্তেই তোমার সারা দেহের চামড়া আগুনে তুলে ফেলবে, খসে ফেলবে। আল্লাহ কোরআন, নাযাআতাল লিশাওয়া, তোর চামড়া তুলে ফেলবে। আমরা যেমন দুনিয়াতে কারোর প্রতি রাগ করলে আমরা এটা কথার প্রসঙ্গে আমরাও বলি, এমন ফিডাপ দিব, একদম চামড়া উঠে এলাম। আল্লাহ বলে, বেঈমান, আজ জাহান্নামের আগুন দিয়ে তোর চামড়া উঠে ফেল। সর্বশেষ কথা হলো তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই শেষ কথা শোনো, আল্লাহ বলতেছে এমন কি জাহান্নামের আগুন, শুনতেছেন, জাহান্নামের আগুন সরাসরি, খোদার কসম আল্লাহ বলছে কোরআনে এই আয়াত, আগুন ডাইরেক্ট তাদউ, ওয়াহিদে মুআন্নাসে গায়েব, জাহান্নামের আগুন সরাসরি যারা আল্লাহ পাকের একটা একটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে, দুনিয়ার সম্পদ জমা করে আগলাইয়া রাখছে, আল্লাহর হুকুম পালন করে নাই, খোদার কসম আল্লাহ বলে জাহান্নামের আগুন তাদেরকে ডেকে ডেকে আগুনের মধ্যে ঢুকায় ফেলে। এর অর্থ এটা, আগুন আগুন ডাইরেক্ট বলবে বেঈমান, এদিকে এই সুদ করে, এদিকে এই ঢোক, এখানে ঢোক, এই নেশা কর, এদিকে তাই না, অপরের উপরে জুলুমকারী জালেম, এখানে ঢোক, যাবি তো ইত্যাদি অর্থ। আজ থেকে 5-6 বছর আগে, ওই আমি তখন খবরটা দেখছিলাম, চট্টগ্রাম সীতাকুণ্ড, খুব সম্ভব 5-6 বছর আগে হবে, একটা কন্টেইনার ডিপোতে আগুন লাগছিল, তেলের সবগুলো কন্টেইনার একসাথে জ্বলে গেছিল, ভীষণ আগুন লাগছিল তখন ওইখানে। তো ওইখানে একটা খবর আসছিল যে সেটা কি, একটা যুবক ছেলে এই ডিপুটা যে জ্বলতেছে আগুনে প্রচন্ড, ওই ছেলেটা লাইভে তার মোবাইল দিয়া লাইভ দেখাচ্ছিল আগুনের কাছাকাছি। তো লাইভ দেখাইতে দেখাইতে বেচারার খবরও নাই কদ্দূর আগায় গেছে আগুনের, এই আগুনের কাছাকাছি গেছে। এই তখন পত্রিকায় রিপোর্টটা আসছিল তার ছবিটা সহ, যে আগুন তাকে এক পর্যায়ে, এই লাইভ চলতেছে, তার মোবাইল চলতেছে হাতে, এই অবস্থায় আগুন টাই না তার ভিতরে ঢুকে।
আগুনের ভিতরে ঢুকে গেছে, মনে হয় যেন আগুনের টেনে নিয়ে গেছে কথা। তাহলে দুনিয়ার আগুন যদি এরকম টেনে নিয়ে যায়, তো এই আগুন থেকে 69 গুণ বেশি জাহান্নামের আগুন উত্তাপ। 3000 বছর আল্লাহ পাক নবীজি বলছেন আগুনকে শুধু গরম করছে জাহান্নামে। সেই আগুন টান দিলে নাফরমান কেমনে দাঁড়ায় থাকবে? আল্লাহ আমাকে মাফ করে। চলো ভাই, আবার শুরুর কথা শেষবারের মতো বলি। কথা এটাই, ফায়সালা মূলত কার হাতে? আমরা বলি আর কি, চেষ্টা করি, আমরা দিন রাত চেষ্টা করি। এই জীবনটা শুধু বলতেই থাকি। ঈদের দিনও আমি বয়ান করছি এবার। হ্যাঁ, আজকেও আমি এই মাগরিবের পর থেকে এই মাহফিল আমার 3 নম্বর মাহফিল। এমনি এই 3য় বয়ান শেষ করলাম, আলহামদুলিল্লাহ। অর্থ হলো এটা, এই জিন্দিগিটা এটাই বলতে। এতেকাফ করছি মসজিদে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুরের সাথে এতেকাফ করছি। কয়জন জানেন? 1100 একসাথে। 1100 মানুষ একসাথে এতেকাফ করছে এক মসজিদ। 1100 মসজিদে, জি জি জি, একই মসজিদ। কি পরিমাণ ঝামেলা গেছে মনে করেন, শুধু নূপুর। এতগুলো মানুষের পেরেশানি কি পরিমাণ গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ করেছে। এই জন্য বাপ বলার অর্থ হলো আমরা বলতে থাকি। এই বলতে বলতেই একদিন কবরে চলে যাবো ইনশাআল্লাহ, আমিও আপনিও। হ্যাঁ, ইমানদারও নাফরমান সবাই। কি ফেরাউনও কবরে গেছে, মুসাও কবরে গেছে আলাইহিস সালাম, নমরুদও কবরে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামও। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে। কিশোর ভাই, যুবক ভাই, অনেক কষ্ট করছে আব্বা, নিজের উপরে দয়া করো। আবারও বলছি, কেউ মনে রাখবে না তুমি নষ্ট হইলে, চরিত্রহীন হইলে তোমার জন্য খবর নেওয়া কারো হাতে সময় নাই। দুনিয়াকে সুখের জায়গা মনে করতে নাই। এই মুহূর্তে ইরান সবচেয়ে বেশি, যেখানে যুদ্ধ হচ্ছে তো হচ্ছেই, বাকি এর চাইতে বেশি আতঙ্কিত, সবচেয়ে বেশি সুখে, বেশি উল্লাসে যেই দুবাই ছিল, সেই দুবাইওয়ালারা যারা ভাবে নাই, যারা দুনিয়াটারে ব্যস্ত বানাই লেছে, মনে হয় যেন স্বর্গ বানায় ফেলছিল সুখের অট্টালিকায়, বিলাসিতায়, আজ তারা সবচেয়ে বেশি আতঙ্কিত, সবচেয়ে বেশি মুসিবতগ্রস্ত। প্রতিদিন আমরা আমাদের শত শত লাখ লাখ প্রবাসীর জন্য সারাদিন দোয়া করি। কত প্রবাসী কতভাবে খবর পৌঁছায়। আমার বাপ, দুনিয়া যদি আল্লাহ তাআলা দয়া না করে, তোমার আমার মাতলামি একদিনও থাকবে। মোবাইলে চার্জ দাও আর উলঙ্গ ছবি দেখো। এই বিদ্যুৎ তোমার আব্বা দেয় না, এই বিদ্যুৎ তোমার বাপের না। তোমার পকেটের টাকা আর তোমার প্রবাসী বাবার উপার্জন, এটা তোমার বাপ না। সে নিজের যোগ্যতায় আল্লাহর দয়ায় উপার্জন করে। উপার্জন যদি বন্ধ হয়ে যায়, লক্ষ লক্ষ প্রবাসী একদিনে ফকির হয়ে যাবে, একদিনে। এত খামখেয়ালি মনে করে। এই জন্য দয়া করে সবার কাছে অনুরোধ, গুনাহ ছেড়ে দেওয়া উচিত। কোন এক দেশে যুদ্ধ হচ্ছে এটা না, একটি যুদ্ধের প্রভাব সারা পৃথিবীর উপরে কি করে না? নাহলে যুদ্ধ হইতেছে ইরানে, আমেরিকা, আমরা দেশে তেল দেব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা মজলুমকে রেহাই দেন, জালেমকে ধ্বংস করে দেন। যুবক ভাই, নামাজ পড়ো, আল্লাহকে না খুব দ্রুত। যদি আল্লাহ দয়া না করে, মুসিবত কিন্তু তোমাকেও স্পর্শ করবে, আমাকে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ায় আমার নীতি হলো দুনিয়ার আযাব অনুগত অবাধ্য সবার উপরে হয়, আর আখিরাতের আযাব শুধু নাফরমানের উপর। এই জন্য দুনিয়াতে বন্যা হইলে সবার ঘর ডুবে, দুনিয়াতে ঘূর্ণিঝড় হইলে সবার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াতে ভূমিকম্প হইলে ইমানদার নাফরমান প্রত্যেকের ঘর ধ্বংস হয়, কিন্তু আখিরাতে শুধু নাফরমান আযাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, ঈমান আমলের জীবন দান করেন। গুনাহ মানুষকে নিজের পরিণতি, নিজের গন্তব্য, নিজের আখিরাত ভুলায় দেয়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। কোরআনুল কারীম আল্লাহ বলছে, হে ঈমানদার, আল্লাহকে ভুলে যেও না এত বেশি পরিমাণ, একদিন আল্লাহ তোমার নিজের পরিচয়, নিজের আখিরাত তোমার থেকে, কলিজা থেকে ভুলাইয়া দিবে।
সেদিন আর তোমার মনেও পড়বে না তোমার আখেরাত আছে, জাহান্নাম আছে, তোমার জন্য আযাব অপেক্ষা করছে। এইটা যদি দিল থেকে সরে যায় তাহলে ওই মানুষের জীবনে এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য। এইবার আর সে কুল কিনারা পায় না, এবার আর সে ফিরতে পারে না, এবার আর কেউ তাকে টেনে ধরে না, কারণ আল্লাহ তো তারে অভিশপ্ত করে দিয়েছে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, মনের ইচ্ছা মতো যে ধারাবাহিক চলতে থাকে আমি তাকে 3টা শাস্তি দেই। 1, আমি আল্লাহই তাকে একদিন পথভ্রষ্ট করে দেই, আমি আল্লাহই। 2, তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই। 3, আমি আল্লাহই তার চোখে পর্দা ফেলে দেই। এবার বলো, আমি আল্লাহ ছাড়া তাকে হেদায়েত দিবে কে? এই জন্য মূলত তো বক্তা বলেন, ওয়াইজ বলেন, ইমাম বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, আউলিয়া বলেন, সাহাবা বলেন, এমনকি নবী বলেন, এমনকি সাইয়্যিদুল আম্বিয়া আমাদের নবী, আখিরি নবী, শ্রেষ্ঠতম নবী, সমস্ত নবী, রাসূল, আউলিয়া, পীর, বুজুর্গ, উলামা, কারো হাতে চূড়ান্ত হেদায়েত নাই। হেদায়েত চূড়ান্ত শুধুই আল্লাহর হাতে। শেষ ফয়সালা মূলত কার হাতে? আল্লাহর হাতে। বিষয়টা বড় সাংঘাতিক। যাররা পরিমাণ, 100 পরিমাণ স্বজন প্রীতি করার কোন সিস্টেমে নাই, কারণ বিষয়টা মাখলুকের হাতে না। কোন সৃষ্টির, সেই সৃষ্টি যত দামি হোক, 12 বৎসর বয়স থেকে 50 বছর নবীজির, এই 38 বছর এক টানা আবু তালেব নবীজির অভিভাবক ছিল, নবীজিকে আগলাইয়া রাখছে, আদর করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিয়ে দিয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেবের ইন্তেকাল হয়েছে। তাহলে মোট 38 বছর। 38 বছর নবীকে যে আগলাইয়া রাখছে, কিন্তু আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ঈমান আমি দেব না, হেদায়েত দেব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর দিন পর্যন্ত অজরে চোখের পানি ফেলছে চাচার হেদায়েত, চাচার কালেমা উচ্চারণ করাইতে আল্লাহর নবী অজরে কাঁদছে, কিন্তু আল্লাহ বলছে, বন্ধু, হেদায়েত দেব না তো দেবই না, আমনে কান দিতাম। কি মনে করেন বিষয়টা? কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে দাঁড় করান, মনে করেন এখানে দাঁড় করান, ইব্রাহিম নবীকে দাঁড় করাইয়া দুই দিকে 2 জন দাঁড় করাবেন, ওনার 2 পাশে 2 জনকে, এক পাশে ওনার আব্বা, আরেক পাশে ওনার ছেলে ইসমাইল, এ পাশে আজর, এ পাশে কি ইসমাইল। আল্লাহ মাঝখানে দাঁড়ানো কে? ইব্রাহিম। তো আল্লাহ যেন বলছে, ইব্রাহিম, এ আপনার কথায় ঈমান আনবে না, ঈমান আনবে। তো ফলে আপনি ইব্রাহিমই, কিন্তু বাপ আপনি লক্ষবার বলার পরেও আজর কি আনে নাই? ঈমান আনে নাই। কিন্তু 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা আপনার ইসমাইল, সে কিন্তু আপনার কথা বলার সাথে সাথে আল্লাহকেও চিনছে, কোরবানি করতে রাজি হয়ে। তাহলে ফয়সালা কার? ওনার হাতে হইলে তো দুজনই কি হতো? ইমানদার হইতো না দুজন? ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই তো দুজন। তো বাপে কেন ইমানদার হলো না? পুতে কেন ইমানদার? ফয়সালা কার? গুরুত্বপূর্ণ। এজন্য ছেলেরা, বাবারা, হেদায়েত, ঈমান, সেজদা, কালিমা, আল্লাহর বন্দেগী, খোদার কসম, এটা ভিন্ন জিনিস। আরে ভাত, পেশাব, পায়খানা আর ঘুম আর দুনিয়া ভোগ করা, এটা নরমাল জিনিস, এটা আহামরি কিছুই না। এটা আমি প্রত্যেক দিন সারাটা জীবন বলি, সারা বছর বলি, এটা কোনো বিষয়ই না। এটা তো আল্লাহ তাআলা মানুষ, গরু, ছাগল সবাইকে দেয়, পাগল মাতাল সবাই রে খাওয়ায়, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান সবাইকে খাওয়ায়। এটা তো কিছু। আসল বিষয় হলো ঈমান, আসল বিষয় হলো তাওহীদ, আসল নিয়ামত তো হলো সেজদা, আসল নিয়ামত তো হলো আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালেমার দাওয়াত দিতেন, তো আযাবের কথা বলতেন, বারবার বলতেন যে, হে আমার জাতি, নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। হুদ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এভাবে অসংখ্য জাতি নবীজির পূর্বে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের বহু জাতি আল্লাহ তাআলা আল্লাহর অবাধ্যতা, নাফরমানির কারণে ধ্বংস করে দিয়েছে। এই কথাগুলো আযাবের কথা নবীজি বলতেন। কিন্তু দুর্ভাগ্য, এতগুলো ঘটনা বলবার পরেও, জানবার পরেও ওরা ভাবতো না আবু জাহেল, আবু লাহাব
উতবা সাইবা এই বেঈমানগুলো একবারও ভাবতো না যে তাদের উপরও এমন আযাব আসবে, এমন আযাব আসবে, এটা তারা ভাবতো না। ফলে তাদের অভ্যাস ছিল নবীজি যখনই আযাবের কথা বলতো, দুনিয়ার আযাব অথবা আখিরাতের আযাব অথবা জাহান্নামের আযাব যেটাই বলতো, তারা বিদ্রুপ করতো, ঠাট্টা করতো, ঠাট্টা মস্কারি করতো। আর আযাব করতে আইবা, কিসের আযাব? তাফসীরের মধ্যে আছে আবু লাহাব নবীজির চাচা, তার বদ অভ্যাস ছিল নবীজি যাকেই কালেমার দাওয়াত দিতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পিছন থেকে এই দুই হাত নাড়াইতো, এমনি এমনি সাবধান আইলা শুনিস না, হুজুরের কথা শুনে একটা ধরা খাইবা। তুমি যে মদ খাও, জুয়া খেলো, নারী দেখো, মোবাইল দেখো, নর্তকী দেখো, নাচো গাও, ফুর্তি করো, এই মোল্লা মুন্সির এসব কথা ধরলে এই মজার জীবন সিটারি বাটফারি আর করতে পারতাম। হ্যাঁ, অনেক ফাসেক ফুজ্জার, অনেক পাপী দেখবেন, এই জন্য কৌশল করে দাও রাখো সব কানে হুজুরের টাইম নাই, তাহলে তো আমার সিটারি চলবে না। প্রতি কথায় কোরআন কিতাব লইয়া এত টানাটানি করো না স্যার। মানে কি, ওই যে উনি যে বাটপারি করে, 2 নম্বরই করে, এই 2 নম্বরই তো চলবে না, বুঝছেন? এই জন্য বারবার সবাই শেষ পর্যন্ত প্রত্যেক নাফরমান গোড়া দিয়া তলে দিয়া মিল থাকে, শুধু সবার চেষ্টা হলো হুজুররারে কোরআনকে, আল্লাহর কথাকে সব কানে আনতে দিও না, তাইলে এটাই সুবিধা, বুঝছেন? হুজুরারে বলবা সব কথা তাতে না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না, এটা ওটা বলা যাবে না, কিচ্ছু, শুধু আপনার শুধু বিধিনিষেধ, শুধু টেনশন, শুধু পেরেশানি। এটা হুজুরারে সব কথা বলতে দিলেই মুশকিল হবে, বলতে দিলেই মুশকিল হবে। আমি একবার এক মাহফিলে আরো আগে এইরকম এক ভদ্রলোক কাগজে লিখে দিছে আমার, যে হুজুর এই এই কথাগুলো ওয়াজ করবেন, নিচে লিখে দিছে রাজনৈতিক বিষয়, সাম্প্রতিক বিষয়, আর কি কি জানি, এটি বলবেন না, বলা যাবেন না, এডি করবেন। পরে আমি বললাম যে আঙ্কেল, এই যেগুলো লিখছেন আপনি, এগুলো আর এগুলো বাদ দিয়া শুধু এগুলো ঠিক রাখা ওয়াজটা কেমনে করলে সুবিধা হয়, এটা স্যাম্পল হিসাবে আপনি 10টা মিনিট আগে কম কইলে আমি ওটার ব্যাখ্যা করব, বুঝেন নাই কথা? হ্যাঁ, আপনি একটু আমার শুধু জিনিসটার কৌশলটা শিখাই দেন, যে এইভাবে বলবেন হুজুর, যাতে করে আমি কারো গায়েও লাগে না, পিঠেও লাগে না, সবটাও ওয়াজ কি প্যান্ডেলের উপর দিয়ে যায় না, আলহামদুলিল্লাহ, কারো কোনো অসুবিধা হয়েছে না, যার যে জায়গা বনওয়ালা বন খায়, বিড়িওয়ালা বিড়ি খায়, বুঝছেন না কথাটা? সিটারিও করে, ইমানদার সেজদাও করে, যে যেমনে আছে এমনি থাকুক, আপনি এইভাবে একটা ওয়াজ দিবেন, নিরিবিলি ওয়াজ, যেটা প্যান্ডেলের উপর দিয়ে যায়, এমন একটা সিস্টেম ওয়াজ করে। তাইলে মূলত যখনই আমি আবারও বললাম এই কথাটা, এটা বারবার ছেলেরা তোমরাও মনে রাখো, তোমরাও মনে রাখো, আমি প্রায় এই কথাটা বলি, কোনোভাবেই পাপী বুঝতে চান, পাপী বোকা হয়, পাপী জাহেল হয়, পাপ মানুষকে তার গন্তব্য ভুলাইয়া দেয়, মঞ্জিল ভুলাইয়া দেয়। দুনিয়া চলে মিয়া, কিন্তু পাপ করতে করতে মিথ্যা, চুরি, জিনা, নারী, ছবি, নাটক, সিনেমা, সুদ, কিস্তি, বেহায়া, বেপরদেগি, এটা নগদ দুনিয়া চলে ঠিক আছে, কিন্তু তার মঞ্জিল, গন্তব্য আখিরাত তাকে ভুলাইয়া দেয়। ফলে সে বুঝতে পারে না, একটা সময় মনে যেন তার ব্রেন কাজ করে, এটা অনেক বড় বিপদ। এই জন্য গুনাহকে লম্বা দিতে করতে নাই, পাপকে দীর্ঘায়িত করতে নাই। ভুল আমারও আছে, আপনারও আছে, প্রতিদিন খোদার কসম আমারও গুনাহ হয়, আপনারও গুনাহ আছে। আমিও বেহেশতে থাকি না, বা বেহেশতের থেকে আইছি না, আমি এই মাটির পৃথিবীতে আমরা থাকি, কাজে ভুল, ভ্রান্তি, ত্রুটি, বিচ্যুতি, কমতি, ঘাটতি আমাদের প্রত্যেকের হতেই থাকবে, কিন্তু একটা হলো এইটা, আরেকটা হলো গুনাহটাকে লম্বা, একেবারে ঠান্ডা মাথায় ইচ্ছা করে পরিকল্পিতভাবে 365 দিন একদিনও ফজরের নামাজ তুমি পড়ো না, এটা শুধু গুনাহ না, এটা তুমি মূলত গন্তব্য আখিরাত, তোমার মৃত্যু পরবর্তী জীবন তুমি টোটালি ভুলে গেছো, এটার প্রমাণ। না তো হইতে পারে 3 মাসে একদিন ছুটে গেছে, 6 মাসে একদিন ভুল হয়ে গেছে, আর একটা হলো গুনাহটাকে একটা সিস্টেমে ফেলাই দিছে, এক তালে, এক রঙে, এক ঢঙ্গে মিথ্যা বলে, প্রত্যেক দিন সিস্টেমে গুনাহ। এটা কি? এটা প্রমাণ করে তার আখিরাত মনে নাই। ফানসাহুম আখিরাতাহুম, তাফসীরে আছে, আল্লাহ বলছে আমাকে ভুলে গেলে একদিন আমি তোমার আখিরাত ভুলাই দেব। ফানসাহুম মাসালিহাহুম,
একদিন আমি তোমার কল্যাণ, তোমার জন্য কোনটা উপকারী, আমি সেই উপকারী বস্তু ভুলিয়ে দেব। তোমার পরিণতি ভুলায় দেব, তোমার পরিণতি তোমার মনেও থাকবে না। আখিরাত, আখিরাত। বয়স্ক মানুষ কথাবার্তা নাফরমানির মধ্যে ডুবা, কোনো চিন্তাও নাই, চেহারা সুরতের মধ্যে কোনো ভাঁজও নাই। এই যে এতগুলো টাকা কিস্তিতে নিছে, এটা যে গুনাহ ওনার চেহারা দেখলে বোঝা যায়। আজকে এতদিন সুদ খায়, চেহারা দেখলে একটু ভাঁজও নাই চেহারার মধ্যে। আরে আমার মরার, আজ যদি আমার মৃত্যু হয়, কালকে রাত্রে 2:30 বাজে আমি ওই নাজিরা বাজার আমাদের ক্যান্টনমেন্ট ইউটার্ন, আবু ভাই ইউটার্নে ঘুরতেছি আমি, মাত্র গাড়িটা ঘুরবে, ইউটার্ন নিবে, দেখি একটা লোক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, লাশটা লম্বা পড়ে আছে, হেলমেট মাথায়, পুলিশ দাঁড়ায় আছে। এক নজর তাকায় দেখলাম কোচা কোচা দাড়িও আছে মুখটার মধ্যে। হায়, এ মানুষটা গন্তব্যে কোথায় যাচ্ছে? শুধু ইউটার্নটা ঘুরতেছে, এই ঘুরতে সময় কোনো গাড়ি বাড়ি দিছে হয়তো। ঈদের দিন রাত্রে আমাদের পোদ্দার বাজার বিশ্ব রোড ট্রেন, রাত্রিবেলা বাস বাড়ি দিছে লাইনম্যান, একজন লাইনম্যানের একটু খামখেয়ালি বাসটা উড়াইয়া ফেলছে, চলন্ত ট্রেন। আহ, কেউ জানে না, অনিশ্চিত এক হায়াত, অনিশ্চিত এক জীবন নিয়ে আমরা উল্লাস করছি। আর যদি নিশ্চয়তা পাইতা যুবক, তুই কি করতে? যদি নিশ্চয়তা দিত লিখিত কাগজ, 200 বছরের আগে তোর মৃত্যু হবে না, তা আমার মনে হয় সেই দুনিয়াটারই জাহান্নাম। যে জানে যে কোনো সময় মৃত্যু হইতে পারে, এরপরও যার উল্লাস এত, এরপরও যে এত বড় এক ওয়াক্ত নামাজ পড়ে না, দিন নাই রাত নাই, এত নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে, এই মানুষটি জানোয়ার যদি 900 বছরের হায়াতের নিশ্চয়তা পাইতো, কি করত? বুঝেন কি করত? 30 দিনের একটি পূর্ণ মাস রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আল্লাহ যেন বললেন, বান্দা আমি নিজের হাতে, আমি রমজানটাকে আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি। একদিকে রোজা তো আরেকদিকে তারাবি, একদিকে ইফতার তো আরেকদিকে সাহারি, একদিকে এতেকাফ তো আরেকদিকে শবে কদরের বেজর রাত আমি সাজাইছি। প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত। প্রত্যেকটা আমলে কমপক্ষে সর্বনিম্ন 70 গুণ বৃদ্ধি। জাহান্নামের দরজা বন্ধ। তোমারে গুনাহ করায় যে শয়তান, সে শিকলে বন্দী। দরজা শুধু খোলা একটাই, জান্নাত। রাতে কিংবা দিনে, ইফতারে কিংবা সাহারিতে, রোজায় কিংবা তারাবিতে, এতেকাফে কিংবা শবে কদরে, যেখান দিয়ে আমায় আল্লাহরে ডাকো, আল্লাহ যেন বলে দরজা কেবল একটাই খোলা, জেন দিয়ে ডাকো, শুধু ঢুকবা কেবল জান্নাতে আর জান্নাতে। কারণ দুয়ার তো খোলাই যাবে জান্নাতে। জাহান্নামে তো রমজানে ঢুকবা কেমনে? জাহান্নামে তো বন্ধই ধরছে, ঢুকার রাস্তা শুধুই জান্নাত। এত বড় শ্রেষ্ঠতম মাস, এত বড় সাজানো ফজিলতপূর্ণ মাস, যাদের উপর দিয়ে আমরা পার হইল 30 দিন পূর্ণ, 5টা জুমা এবছর রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। 5টা জুমা, স্বাভাবিক তো 4টা জুমা হয়, এইবার 5টা জুমা, শেষ দিন জুমা হওয়াতে 5টা হয়েছে। 5টা জুমা দিলেন, পূর্ণ 30 দিন দিলেন। এত ভাবে আল্লাহ তাআলা সাজাইয়া, যার উপর দিয়া এই রমজান পার হইল। রমজানের প্রথম দিন মানুষের মৃত্যু হয়েছিল, বাংলাদেশে মানুষ মরছিল, শেষ দিন, মাঝখানের দিন, তাহলে প্রতিদিন তো কত মানুষের মৃত্যু হয়েছে। এর ভিতর দিয়ে আল্লাহ আমাকে, আপনাকে, কিশোর যুবক, তোমাকে, বয়স্ক বাবা, আপনাদেরকে আল্লাহ যে হায়াত দিয়ে এই পর্যন্ত 5টা শেষ করলেন, যাদের উপর দিয়া একটা পূর্ণ রমজান গেল, এত বড় শ্রেষ্ঠতম মাস গেল, তো রমজান পরবর্তী দেখার বিষয় তো হইল যে আমাদের জীবনের অর্জন কি হল। যারা রমজানের আগে বিড়ি খাইতেন, সিগারেট খাইতেন, কিস্তি নিতেন, নাচ দেখতেন, গান শুনতেন, নাটক দেখতেন, মোবাইল দেখতেন, সিনেমা দেখতেন, টেলিভিশন দেখতেন, আপনার সামান্য কোনো পরিবর্তন হয়েছে কিনা চাচা বলেন? রমজানের আগে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন না, রমজান শেষ হয়েছে, এখন বলেন এত বড় শ্রেষ্ঠতম রমজান পাওয়ার পরে এখন আপনার হালাত কি একটু শুনুন। সুদখোর আপনি বলেন, ঘুষখোর বলেন, কিস্তিখোর বলেন, মোবাইল যারা নারী ছবি দেখতে অভ্যস্ত ছিল যুবক ভাই,
রমজান তোমাদের উপর দিয়েও গেছে, বলো তোমাদের জীবনের পরিবর্তনের কোন গল্প থাকলে শোনা। যদি কিছুই পরিবর্তন না হয়, যেমন ছিলাম তেমনই, তাহলে এই একটা মাস কার উপর দিয়ে গেল? আল্লাহ তাআলার এত বড় মাসকে এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন, এভাবে প্রত্যাখ্যান করলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ঠিক যেদিন শুক্রবার সন্ধ্যা হইল, সূর্য ডুবল, 30 রমজান শেষ হইল, সেদিনের পর থেকে আজকের সোমবার এসা পর্যন্ত যাদের 5 ওয়াক্ত নামাজ জুটল না, তাহলে রমজান আপনার উপরে কি আসর, কি প্রভাব ফেলে? আগের মতোই যারা বিড়ি সিগারেট খান, রমজানটা আপনার উপরে কি প্রভাব ফেলবে? আগের মতোই যারা টেলিভিশনে নাচ গান দেখছেন, তো রমজান আপনার উপরে কি প্রভাব ফেলবে? আগের মতোই যে মা বোন বেহায়া বেপর্দা হলো, তো রমজান তাদের উপরে কি প্রভাব ফেলবে বলেন? 30 দিনের একটি হাই অ্যান্টিবায়োটিক 1 মাস পূর্ণ কোর্স গ্রহণ করার পরে এই ঔষধের মেয়াদ কি একদিনও থাকবে না? একদিনও না। সূর্য ডুবতেই ঈদের দিন পর দিন যারা গান গাইলো, বাজনা বাজাইলো, ডেক্সেট বাজাইলো, যেই মেয়ে যেই নারীগুলো বেপর্দা চললো, বেহায়া চললো, যেই কিশোর যুবকগুলো তোমরা বাজি ফুটাইলা, গান বাজাইলা, ডেক্সেট বাজাইলা, নারী ছবি নিয়ে নাচ গান করলা, আয় হায় আব্বা, এত বড় একটা মাসকে এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা, আল্লাহকে এইভাবে প্রত্যাখ্যান, এটা ঠিক ঠিক। এখানে এই সূরা আমি এই জন্য পড়ছি, এই কথাটা কিছুটা মিল আছে আমাদের আচরণের সাথে। এইখানে আছে নবীজি যখনই ওই মক্কার কাফেরদের সামনে বলতেন আযাবের কথা, তো কাফের বেঈমানরা জানা সত্ত্বেও, পূর্ববর্তী জাতিদের আযাবের কথা ওরাও জানতো, তবুও তারা আল্লাহ নবীকে বিদ্রুপ করতো, ঠাট্টা করতো। তো একদিন নবীজি এরকম আযাবের কথা বলার পরে মক্কার কাফের একজন সর্দার নজর ইবনে হারিস, বেঈমান, এই বেঈমান নবীজির সামনে বিদ্রুপ করে ঠাট্টা করে আল্লাহর কাছে হাত তুলছে, তুলে বলল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। সে বলল, আল্লাহ, মুহাম্মদের কথা মতো যদি কুফর শিরিক এবং আপনার নাফরমানি করার কারণে আযাবই আসে, আপনি দেন, তো এখন আমাদেরকে আপনার কাছে দেখি কত বড় আযাব আছে, দেন। এই বেঈমান নবীজিকে টিটকারি করে দেন, আমনে মুহাম্মদের কথা মতো আমরা যে দেন চাই, কিতা আছে আমাদের কাছে, দেন। পাথরের বৃষ্টি আমাদের উপরে বর্ষণ করেন, নয়তো আযাব দেন। এই কথাটা বলছি। কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার, চিন্তা আল্লাহর সাথে মুশরিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রুপ, মানে অর্থাৎ তার কলিজার ভিতরে বুঝলো এটা এই সমস্ত আযাবের কথা, এটি যেটি কয় মুহাম্মদ, এটি হুদা হতো না, এগুলো হবে। ওই যে বললাম আবু লাহাব, সে হাত নাড়াইতো, মনে আসেনি? তো এক সাহাবী, 2-3 জন তার সমবয়সী, যারা আগে তাদের পরিচিত ছিল, এখন তো সাহাবী নবীর, তো ওরা মাঝে মধ্যে আবু লাহাবকে বলতো, আবু লাহাব, তুমি যেভাবে হাত নাড়াও, আল্লাহ যদি তোমার হাতে তোমার উপরে কোনো আযাব দেয়, নবীকে যেভাবে বিদ্রুপ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিয়ে যে হাত নাড়ো, যদি আল্লাহ হাতটা অবশ করে দেয়। তো এই বেঈমানে করতো কি, পরের দিন সকালবেলা এদের কাছে গিয়া, মানে এই যে সাহাবীরা ওনার এগুলো কইছে, তারে আগো কাছে যাইতো, যাইয়া কইতে, এই দেখো হাত, তাও কিচ্ছু হয়েছে না, বুঝেন নাই? এই হাতেরে দেখাইয়া বলতো, কই আযাব কই, তুমি না কইছো হাত অবশ হয়ে যায়, তারে কই হয়েছে কই? এই অসংখ্য অসংখ্য নাফরমান সন্তান আমাদের, ও প্রতিদিন হুজুরদেরকে মনে করে, ইমাম সাহেবকে, বাবা মাকেও বিদ্রুপ করে। আরে আমরা না কইছি এই কো কিতা হইছে, আমি তো আগের মতো সিটারি করতে আসি, আগের মতো নাড়িয়ে দেখি, ছবিয়ে দেখি, উলঙ্গ দৃশ্য সারা রাত দেখি, ও কিচ্ছু হয় না, বললে তো ওইটাই কো কিতা হইছে। উফিল লাকা লাকুমা আতাইদানিনি আন উখরাজা ওয়াকাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি। কোরআন শরীফে আছে নাফরমান সন্তান, আল্লাহ বলতেছে নাফরমান সন্তান বাবা মাকে বলে, বাবা মাকে বলে, ধ্বংস হন আপনারা, প্রত্যেক দিন আমারে কোন কিয়ামত হইব, আখিরাত হইব, সবাই আবার আল্লাহর কাছে ফিরব। কই যারা যারা মরছে, কই তারা কই গেছে? তাই এইভাবে। এই জন্য দোস্ত, তোমার কর্ম দিয়ে তুমি নাফরমান নিজ কর্ম দিয়ে আল্লাহকে যেন বিদ্রুপ করে,
যে আপনি রমজান দিছেন, রহমত, মাগফিরাত, নাজাত সব আপনি টিয়ামনের কাছে রাখেন, ধরেন আপনি টিয়ামনে নেন। আমি আগের মতোই নারী, ছবি, নাটক, সিনেমা, সুদ, কিস্তি, বেহায়া, বেপর্দা আমারগুলো আমি আগের মতো চালাইলাম, দেখি আপনি কি করতেন পারেন, করেন। বুঝেন না এই কথা? এই জন্য যুবক, একটা রমজান পাওয়ার পরে কোনো পরিবর্তন হবে না। বয়স্ক বাবা, কোনো আচরণ বদলাবেন না, কোনো পরিবর্তন হবে না। আমি একদিন, আজ থেকে 3-4 বছর আগের কথা বলতেছি, একদিন আমি একবার রমজানে ঈদের পর দিন আমার এক জোড়া জুতা খুব দরকার ছিল। তা আমি রমজানে স্বাভাবিকভাবে কেনাকাটা করি না, বিবি বাচ্চা কারো জন্য। এই গতকালকে আমি আমার বাবা দাদার স্মরণে, প্রত্যেক বছর আমরা ঈদের পর দিন আমি বাড়িতে আমরা দোয়ার আয়োজন করি ঈদের পর দিন। তো গতকালকে আমি আমাদের গ্রামে, গতকালকে ঈদের পর দিন ছিল, জি, তো এই গ্রামে গেছি। যাওয়ার সময় গতকালকে ক্যান্টনমেন্ট থেকে আমার ছোট মেয়েটার জন্য 2টা হিজাব কিনছি। বলে আগে ছিল না? আগেও ছিল, বাকি নতুন করে কিনছি, কিন্তু এটা ঈদের পর দিন। ইচ্ছা করে এই রমজানে না আমার বিবি কিছু কিনতে গেছে, আমিও কিছু কিনতে যাই না। রমজান তো আমার লুঙ্গি জুতার জন্য আসে নাই, রমজান তো নতুন জামার জন্য আসে নাই, রমজান তো গুনাহ মাফের জন্য আসছে। রমজান তো আমার জাহান্নাম থেকে বাঁচাইতে আসছিল, রমজান তো আমার জান্নাতের মেহমান বানাইতে আসছে। যে জান্নাতেই যাবে তার আর দুনিয়ার এক জোড়া জুতা দিয়ে কি দেবে? যার দরকার জান্নাত, জুতা দিয়ে কিনবে। তো এরকম 3-4 বছর পরে একদিন আমি ঈদের পর দিন কুমিল্লা কান্দির পা আমার এক জোড়া জুতার জন্য ভাবছি যে যদি কোনো দোকান খোলা পাই এক জোড়া জুতা কিনবো। তো গিয়া একটা দোকানে খোলা দেখছি, পাইছি, তো গিয়া জুতার কিনতে গেছি। তো দোকানদাররে বললাম, ভাই আজকে ঈদের পর দিন দোকান খুলছেন, কিনতেন? তো হয়ে লোকটা আমার একটা সুন্দর কথা বলছে, হুজুর আমি কাস্টমারের জন্য বা মাল বিক্রির জন্য, জুতা বেচনের জন্য দোকান খুলি নাই। গত 15-20 দিন ধরে রাত দিন শুধু বেচা কিনা করছি, কোনোভাবে হিসাব মিলাইতে পারছি না, শুধু বেচছি, মাল আনছে গেছে, ঢুকছে ঢুকাও, ঈদের বেশি ঝামেলা ছিল। তো আজকে হুজুর অবসর, ঈদের পর দিন ভাবছি কাস্টমার আইতো না, এই জন্য বইয়া বইয়া হিসাব মিলাইতে আসি, মাল স্টকে আছে, কদ্দুর বেচলাম, কদ্দুর টাকা পয়সার মানে এগুলো মিলাইতে আসি। তাহলে এক জুতার দোকানদার, এক দোকানদার কাপড়ের, মুদি দোকানদার, কাপড়ের দোকানদার, এক বুট মুড়ির দোকানদারও হয়তো আমার বন্ধু রমজান শেষ হয়েছে হয়তো মিলাইছে তার বিক্রি বেচা কিনা, তার আয় ব্যয়, লাভ লোকসান কদ্দুর হইল, এটা হিসাব মিলাইছে। এক মোমেন হিসাবে আমাদেরও তো উচিত যে আমাদের একটা রমজান তো গেল, আমার আমল আখলাক, আমার চরিত্র, আমার আখিরাতের ফিকির, আমার জান্নাতের আশা, জাহান্নামের ভয় কদ্দুর হইল আর কদ্দুর হইল না, এতটুকু কি হিসাব মিলানো উচিত না? তো মিলান, তো হিসাব মিলান। বলে গত 2 দিনও যাদের 5 ওয়াক্ত নামাজ জুটলো না, তো 30 দিনের ঔষধ অ্যান্টিবায়োটিক একদিনও কাজে লাগলো না, 2 দিনও কাজে লাগলো না। আফসোস, আফসোস, আফসোস। ভাত খাও, ঘুম যাও, পেশাব করো, পায়খানা করো, মোবাইল দেখো, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, নর্তকী দেখো, সুদ খাও, কিস্তি নাও, জুয়া খেলো, স্ত্রীকে বেপর্দা ছেড়ে রাখো, মেয়েকে বেপর্দা, সমাজের দুষ্ট চরিত্রহীন লম্পট যুবকদের উপভোগের সামগ্রী হিসাবে রাস্তায় ছেড়ে দাও। বাকি মুসলমান, বাপ কিংবা জি, মা কিংবা ফুত, সব মনে রাখো আল্লাহর আখিরাত, কিয়ামত, হাশরের মাঠ হবে। সেদিন তুমি বাপেরও আল্লাহ বুঝাবে, ফুতেরও বুঝাবে, স্বামী তোমারও আল্লাহ বুঝাবে, স্ত্রীরও বুঝাবে, সেদিন মাকেও বুঝাবে, মেয়েকেও বুঝাবে। সবাই মিল্লা তামসা ঠিক আছে করেন, আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। তো আল্লাহ তাআলা বলেন, শেষ, এবার শুধু তর্জমা বলি, আমার কথা শেষ। এই আয়াতগুলোর অর্থ শুনে নেবেন, তাইলে শেষ করি। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার সামনে এক নাফরমান বেঈমান নিজের থেকে আমি আল্লাহর আযাব চাচ্ছে। ওই যে চাইলো না, বিআযাবিন ওয়াকি', নিশ্চিত আযাব, মনে করছে ঠাট্টা, অথচ আসলে নিশ্চিত আযাব, সেটা সে চাচ্ছে। তারে বলে দেন, লিল কাফিরিনা
এই আযাব নিশ্চিত হবে সমস্ত বেঈমান কাফের নাফরমানদের জন্য। লাইসা লাহু দাফি', ওই আযাব প্রতিহত করবে, ঠেকাবে এমন শক্তি গোটা কায়নাতের কারণে কেন নাই? মিনাল্লাহি জিল মাআরিজ, সাত আসমানের ঊর্ধ্বে সর্বোচ্চ সিঁড়ি, আসমানের ঊর্ধ্বের শেষ প্রান্ত, জমিনের নিচ পর্যন্ত সর্বোচ্চ সম্মান মর্যাদা, সর্বোচ্চ শিখর পর্যন্ত যার ক্ষমতা, সেই সর্বশ্রেষ্ঠ ক্ষমতা মর্যাদার অধিকারী মহান আল্লাহর পক্ষ থেকে এই আযাব আসবে। আর এমন সৃষ্টিকর্তা, এমন ক্ষমতাধর মালিকের আযাব ঠেকাবে এমন শক্তি কোন মাখলুকের নাই। আছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, আল্লাহ বলে বন্ধু ওদেরকে বুঝাইয়া বলেন, সাত আসমানের ঊর্ধ্বে আরশে আজিম থেকে আল্লাহ তাআলার এক একটি হুকুম কোটি কোটি ফেরেশতা, এমনকি জিব্রাইল এক সেকেন্ডের মধ্যে জমিনে নিয়ে আসে, আবার আরেক সেকেন্ডের মধ্যে আসমানে পৌঁছে। এইভাবে প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে আল্লাহর হুকুম, যে কোটি কোটি ফেরেশতা এমনকি জিব্রাইল আল্লাহর আদেশ ওহী জমিন থেকে আসমানে ঊর্ধ্বে তুলতে থাকে। এক এক সেকেন্ডে, এক এক পলকে এত বড় বাহিনী, এত বড় ক্ষমতা যেই আল্লাহর, উনার পক্ষ থেকে আযাব আসতে কতক্ষণ লাগবে? তুমি এটা কি মনে করছো? শুনানি শুনে লাগবো 3 বছর, এরপরে দিয়া নিম্ন আদালত, উচ্চ আদালত, এরপরে রায়, এরপরে আবার আপিল, এগুলা? হ্যাঁ, আল্লাহর আযাব আসতে আসতে 6 বছর লাগবে নাকি? এবার আল্লাহ তাআলা বলেন, তাহলে এখন আযাব দিচ্ছি না কেন? সম্ভব নেই। আরে বলেন না, সম্ভব? আল্লাহর আযাব দেওয়া, আল্লাহ এই সেকেন্ডে গোটা কায়নাত ধ্বংস করা সম্ভব? আল্লাহর আযাব আসা, আল্লাহ আযাব পাঠানো সম্ভব? তো আল্লাহ বলেন, কেন দিচ্ছি না এখন? তোমরা চাচ্ছ, এরপর আমি দিচ্ছি না কেন? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, কারণ আমি আযাবের জন্য একটি নির্দিষ্ট দিন ঠিক করে রাখছি। সেই দিনটার দৈর্ঘ্য, সেই দিনটার লম্বা হবে 50,000 বছর। সেই দিনের নাম হাসরের দিন, আখিরাতের দিন। আমি সেদিন আযাব দেব চূড়ান্ত। এই কারণে নগদ দুনিয়ায় নগদ আযাব দিচ্ছি না। এটা আমার ফায়সালা দেখে দিচ্ছি না, তোমার ডরে, তোমার ভয়ে আমি দিচ্ছি না, বিষয়টা এমন না। তোমরা কি মনে করো ছেলেরা, যে তোমরা যারা চুল রাখো বেঈমানের মতো, তোমাদের যাদেরকে দেখলে মানুষ ভয় পায়, তোমাদেরকে দেখলেও লেগে মুসলমানের ভদ্র মানুষ বলে বোঝে যে এই দেখলে বোঝা যায় এ যে কোনো মুহূর্তে মানুষের ক্ষতি করবে। এজন্য মনে রাখবা, আমি সবসময় বলি, পাপী তোমার কেউ ভাবে না। কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, নারী, ছবি, উলঙ্গপনা, বেহায়াপনা, অসভ্যতাকে করে পরে নিয়ে বেটা এই সমাজের কেউ ভাবে না, তোকে নিয়ে কেউ ভাবে না, বরং তোকে নিয়ে মানুষ আতঙ্কিত। এক রাস্তার কুকুরকে যেমন মানুষ পাশ কাইটা যাইতে চায়, এরকম মাতাল চরিত্রহীন যুবককে দেখেও যেই কোনো বিবেকবান মানুষ পাশ কাইটা পলাইতে চায়, যে এ আর ও একই রকম ক্ষতি করে। এটা পশুরূপী জানোয়ার, এটা মানুষরূপী জানোয়ার, দুইটাই এই সমাজের জন্য ক্ষতি। নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এটাও এই সমাজের জন্য ক্ষতিকর। আর ওই কুকুর যেটা মানুষের কামড়ায়, এটাও ক্ষতিকর। বরং প্রকারান্তরে এটার চাইতে এটা আরো বেশি ক্ষতিকর, এটা আরো বেশি ক্ষতিকর। বুঝেন নাই? কারণ কোরআন এবং সুন্নাহর বক্তব্য হলো, আল্লাহ এবং তার রাসূলের কথা হলো, আল্লাহর কথা বলতে গিয়ে, মানুষকে আল্লাহর দিকে ডাকতে গিয়ে, ফেরাইতে গিয়ে শেষ পর্যন্ত যদি পরিস্থিতি এমন হয় যে আমার সাথে কেউ নেই আল্লাহর কথা মানার ক্ষেত্রে, তবুও একা হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এটা জরুরি। একাই হোক শেষ পর্যন্ত, এই কেউ নাই, তবুও আল্লাহ নবী বলছেন, ওয়ালাউ আনতা আবদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। প্রয়োজনে গাছের গোড়ালি, শিকড় তুমি একাই কামড়াইয়া ধরে থাকবা, তবুও আল্লাহর দ্বীনের উপরে থাকবে। নবীজি বলেছেন, এমন হইতে পারে যে আর ফ্যামিলির, এলাকার, আশপাশের কেউ আমার সাথে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে নাই, তো আমি এক সময়ও এই কথা বলার সুযোগ নাই যে আর আমি একজনে আর কি করব, ঠিক আছে 10 জনের যে গতি আর আমিও এই গতি না, এই কথা বলার কি নাই সুযোগ। বরং একা হলেও নিজেকে বাঁচানোর চেষ্টা করতে জাহান্নাম থেকে। তাহলে বোঝা গেল এই পৃথিবীর কারো ব্যাপারে
জবাবদিহি করতে গিয়ে আমি হয়তো কোনো কারণ দর্শাইতে পারবো, কোনো না কোনো কারণ, যে আমার ছেলে কেন দিনদার হলো না, আল্লাহ আমি বলছি শেষ পর্যন্ত। আমার বাবা কেন দিনদার হলো না, আল্লাহ আমি অনেক চেষ্টা করছি, ইত্যাদি একটা একটা কারণ দর্শাইতে পারবেন হয়তো। কিন্তু নিজের ঈমান আমল কেন পালন করলাম না, এই ব্যাপারে কেউ যৌক্তিক কোনো কারণ দেখাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলাদাভাবে বারবার বলছেন, আলাদা গুরুত্ব দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, মানে আর কেউ না থাক, কিন্তু তোমার ঈমান, তোমার আমল, তোমার আখলাক, তোমার আখিরাত তুমি একা হলেও ঠিক করো, ঠিক করো। হযরতে আসিয়া ফেরাউনের ঘরে থাইকাও তিনি প্রমাণ করছেন যে আমি একা হলেও ফেরাউনের মতো এত বড় জালেম বাদশাহ খুদা দাবিদারের ঘরে থেকেও আমি একাই আমার ঈমান হেফাজত করছি। উনি পৃথিবীবাসীকে উদাহরণ দিয়ে গেছেন যে আমার স্বামী প্রচন্ডভাবে আমাকে আল্লাহর প্রতি ঈমান থেকে ফেরাইতে চাইছে, সর্বোচ্চ জুলুম করছে, শরীরের চামড়া খুলে ফেলছে, পেরেক মারছে। ফিরআউনা দিল আওতাদ, কোরআনুল কারীমের মধ্যে আছে ফেরাউন ছিল পেরেক মারত, যারে শাস্তি দিত তার সারা শরীরে পেরেক মারত। পেরেক বুঝেন না, তার কাটা আর কি, এমন জঘন্য ছিল। হযরতে আসিয়াকে করছে, কিন্তু উনি ঈমান ছাড়েন, উনি প্রমাণ করছেন আমি এত বড় বেঈমানের ঘরে থেকেও আমি ঈমানের হেফাজত করছি, হেফাজত করছি। এজন্য এটা জরুরি। পৃথিবীতে আল্লাহ তাআলা এই নমুনা আমাদের সামনে দেখাইছে। অনেকেই অনেক সময় আমরা এ কথা বলতে চেষ্টা করি যে হুজুর গ্রামে অনেক এরকম হয়ে গেছে, মানুষ সব এরকম হয়ে গেছে, এই জন্য এইটা বলার কোনো সুযোগ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা সকলেই নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও, নারান জাহান্নামের আগুন থেকে। এই যে আলাদা করে বলছে তোমাকে বাঁচাও, আবার আলাদা বলছেন পরিবারের সদস্যদেরকে বাঁচাও, মানে তুমি বাঁচো এই ব্যাপারে আলাদা ফিকির করো, পরিবারের সদস্যদেরকে বাঁচাও এই ব্যাপারে আলাদা ফিকির করো, আলাদা ফিকির করো। এই জন্য যদি কোনো ছেলে মনে করো আমগো গ্রামের সব ছেলে এমন, এই কারণে আমি নষ্ট হয়ে গেছি, এই কথা বলার সুযোগ নেই। পৃথিবীতে আলো অন্ধকারের সবসময় সহাবস্থান, আলো এবং অন্ধকার, ভালো এবং মন্দ, উত্তম এবং অধম, এই মিলাইয়াই পৃথিবী। এখানে রাত আসে তো দিনও আসে, এখানে সূর্য উঠে তো চাঁদও ওঠে, এখানে সন্ধ্যা হয় তো ভোরও হয়, এখানে সবকিছু পাল্টে, সব পাশাপাশি পাশাপাশি। এই জন্য এখানে ভালো মন্দ পাশাপাশি, পাপী ঈমানদার পাশাপাশি। এখানে রাত গভীরে কেউ মদও খায়, এখানে রাত গভীরে কেউ তাহাজ্জুদের সিজদা করে, কেউ গভীর রাতে সিজদায় চোখের পানি ফেলে, কেউ মদের আড্ডায়, জুয়ার আড্ডায় রাত কাটায়, নারীর আড্ডায় রাত কাটায়। এই নিয়েই দুনিয়া, এভাবেই ভোর হয়। কারো নামাজের মুসল্লায় ভোর হয়, কারো মদের আড্ডায় ভোর হয়, কারো জুয়ার আড্ডায় সন্ধ্যা হয়, কারো মাগরিবের নামাজে সন্ধ্যা হয়। এভাবেই চলবে দুনিয়া ইসরাফিলের ফু পর্যন্ত। আর সর্বশেষ যেদিন ইসরাফিলের ফু হওয়ার টাইম হবে, শেষ অবস্থা হলো যে একজনও ঈমানদার আল্লাহ বলনেওয়ালা থাকবে না। ঠিক তবে মুহূর্তে ইসরাফিল ফু, শিরারুল খালক ফিল আরদ, জমিনে যখন সবাই একসাথে চূড়ান্ত পর্যায়ে নিকৃষ্ট হবে, একজনও আল্লাহ এই কথা উচ্চারণ করা থাকবে না, তখনই আল্লাহ তাআলা বলবে ইসরাফিল আর লাগবে না, আমার দুনিয়া আর লাগবে না, উঠায় ফেল, ফু দাও। এরপরই পৃথিবী কায়নাত আল্লাহ তাআলা শেষ করবে। তাইলে জমিনের স্থায়িত্ব, জমিনের বাকা, এই সূর্য চন্দ্র পৃথিবী আসমান জমিনের স্থায়িত্ব ফাইলিং আল্লাহ তাআলার নামের উপর, কালেমার উপর, ঈমানের উপর, তাওহীদের উপর। আল্লাহ এই শব্দের উচ্চারণ আছে বলে তো এই জন্য বললাম এটা খুব জরুরি আমরা বুঝা, আমরা প্রত্যেকের এটা বোঝা উচিত যে আমাকে দুনিয়ার মধ্যে থেকেই একা হলেও ঈমান আমল ঠিক রেখে আল্লাহর সামনে দাঁড়াইতে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সকলেই সেদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে। এই জন্য কেউ বুঝো নাই, আমার আব্বা বলে নাই আমগো গ্রামে এরকমই,
ইত্যাদি ইত্যাদি বললে আব্বা দুনিয়া আমি আর তুমি, তুমি আমার একরকম বুঝ দিলা, আমি তোমার একরকম বুঝ দিলাম না আব্বা, এটা তো দুনিয়া না, এটা হাসরের মাঠ। হাসরের মাঠ, অতএব ইমাম আর মুসল্লি মিল্লা গেলে শেষ এমন না, বক্তা আর শ্রোতা মিল্লা গেলে বলে ঠিক আছে আমরা তো না, এই কথা বললো এই মহান আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে। আর তিনি ভেতরটাও জানেন, বাহিরটাও জানেন, তিনি দিলের অবস্থাও জানেন, মুখের উচ্চারণও শুনেন, তিনি সব জানেন। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলেন আস্তে বললেও তিনি শুনতে পান, জোরে বললেও শুনতে পান, অন্তরের গভীরে যা লুকায়িত তাও জানেন। জানেন কথা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখের যত গুনাহ আল্লাহ জানেন, অন্তরে যা লুকায়িত আল্লাহ জানেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমানে যা তা আল্লাহর, সাত জমিনে যা আল্লাহ। ওয়া মা বাইনাহুমা, আসমান ও জমিনের মাঝখানে যা তাও আল্লাহর। ওয়া মা তাহতাস সারা, সাত তবক জমিনের নিচে যা তাও আল্লাহ। ওয়া মা ইয়াযুবু আর রাব্বিক মিন মিসকালি দাররাতিন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার দৃষ্টি থেকে এক বিন্দু গোপন থাকবে, এক বিন্দু। ওয়া মা তাকুনু ফি শা'নিন ওয়া মা তাতলু মিনহু মিন কুরআনিন। আল্লাহ তাআলা বলছে একটা অক্ষর কোরআন তুমি যখন পড়ো, তুমি যে অবস্থায় থাকো না কেন, জয় অবস্থায় থাকো, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, তুমি যখন যে আমল করো না কেন বান্দা, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি, যখনই তুমি কোনো কাজ করতে থাকো আমি আল্লাহ তোমার সামনেই থাকি, ভালোটাও দেখতে থাকি মন্দটাও দেখতে থাকি, আমি তোমার সামনেই থাকি, আমি দেখি বান্দা, কাজে তুমি আমাকে আড়াল করতে না। এই জন্য অনেক কিশোর ছেলে আছে, নওজোয়ান, তোমরা অনেক সময় নিজেরে খুব চালাক মনে করো, তুমি মনে করো তুমি বুদ্ধিমান। আরে তুমি মাকে না ফাঁকি দিলা আল্লাহকে, তুমি বাবাকে না ফাঁকি দিলা আল্লাহকে, তুমি গাঁটতারামি গার ফাঁক দিলা তো বাবার সামনে, মায়ের সামনে, আল্লাহর সামনে। ফেরেশতা যখন লাথি দিবে তখন কি করবা? ফেরেশতা যখন জাহান্নামের দিকে ধাক্কা দিবে তখন কি করবা? তোমার চুল চেহারা দেখে হয়তো গ্রামের কেউ সাহস করলো না, আর তোমার গাদ্দারি চেহারা দেখে আল্লাহর সামনে। এই জন্য কোনোভাবেই পাপ করে নিজেকে বুদ্ধিমান মনে করা, সাহসী মনে করা ঠিক না। পাপী বুদ্ধিমান নয়, কোন পাপী, আমি কিংবা আপনি বুদ্ধিমান। পাপী বোকা, পাপী জাহেল, পাপী নিজের পায়ে নিজে কুড়াল মারে, অথচ সে বুঝে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া হুম ইয়াশউরুন, সে নিজেকেই ধোঁকা দিচ্ছে অথচ বুঝতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিতেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ঈমানের দাওয়াত দিতে গিয়ে কখনো তিনি মক্কার কাফেরদেরকে জান্নাতের পুরস্কারের কথা শুনাইতেন, আল্লাহর কথা মেনে নিলে, ঈমান গ্রহণ করলে। আবার কখনো আযাবের ভয় দেখাইতেন, জাহান্নামের আযাব, এগুলা শুনাইতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো গুণ এবং বৈশিষ্ট্যের মধ্যে এই দুইটা গুণও ছিল, বৈশিষ্ট্য ছিল যে তিনি বাশীর, তিনি নাযীর, মানে তিনি জান্নাতের সুসংবাদ দানকারী, আবার তিনি জাহান্নামের মানে আযাবের ভয় প্রদর্শনকারী। জান্নাতের কথাও বলতেন, আযাবের কথাও বলতেন, জাহান্নামের কথাও বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়টাই মানুষদের কাছে পেশ করতেন। কিন্তু দেখা যাইতো যখনই তিনি আল্লাহর আযাবের কথা দুনিয়াতে আখিরাতে এগুলো বলতেন, তো মক্কার কাফের বেঈমানদের একটা অভ্যাস ছিল, ওরা বিদ্রুপ করত, ঠাট্টা করত, টিটকারি করতো আর কি, আরে কি এর আযাব, কই থেকে আইব আযাব। প্রত্যেক যুগে মনে রাখবেন, প্রত্যেক যুগের অহংকারী, পাপী, নাফরমান, বেঈমান চূড়ান্ত নিজের কাঁধে, নিজের ঘাড়ে আল্লাহর আযাব আসার আগ পর্যন্ত নাফরমান বুঝতেই চায় না, মানতেই চায় না আযাব আসে। এটাই হলো পাপীর সবচেয়ে বড় দুর্ভাগ্য। পাপী যতক্ষণ আল্লাহর আযাব না আসে ততক্ষণ সে মনে করে তার উপরে কোনো মুসিবত আসবে না, ফলে সে অহংকার করতেই থাকে, নাফরমানি করতেই থাকে।
এই মনে করেন অসংখ্য যুবক ভাবতেই চায় না, সে পর্যন্ত মনে হাজারবার শুনছে যে ভীষণ গতিতে মোটর সাইকেল চালাইলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, হাত পা ভাঙ্গা মরে যাইতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে নিজে হাত না ভাঙ্গে, পাও না ভাঙ্গে, ততক্ষণ নাফরমান বুঝতেই চায় না। এটা হলো কি তার বড় দুর্ভাগ্য, বদনসিব। বদনসিব উপলব্ধি করে ঠিক, কিন্তু যখন পাওটা ভাঙ্গা গেছে, যখন হাতটা ভাঙ্গা গেছে, কিন্তু তখন উপলব্ধি করে কি, কিন্তু অথচ সে শত শতবার শুনছে। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে, পূর্ববর্তী জামানায় মনে করেন একজন বাদশাহ, তো উনার বিরুদ্ধে ওই রাজ দরবারে অথবা রাজপ্রাসাদে বাদশার পরিবারের কেউ ষড়যন্ত্র করতে 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 পরে ওই বাদশাকে হত্যা করছে। হত্যা কইরা এবার নিজে বাদশাহ হয়েছে। তো যেদিন বাদশাহ ওই আগের জনের লাশ, রক্তাক্ত কল্লা তার সামনে পড়ে আছে, এই সময়ে উনি রাজ সিংহাসনে নতুন করে মুকুট পড়তেছে, বুঝছেন না? তো আমরা কিতাবে পড়ছি যে এই ব্যক্তিটা এই মুহূর্তে ইতিহাস থেকে তার শিক্ষা নেওয়া উচিত ছিল, এই যার কর্তৃত্ব লাশটা সামনে পড়ে আছে উনি তো আমার আগে বাদশাহী ছিলেন, তো সে যেহেতু নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না, তো আমি কি আপনার নিরাপত্তা নিশ্চিত করব? অথচ সে এটা ভাবলো না যে এ ব্যক্তি তো বাদশাহী ছিল, তো তার পরিণতি যদি এমন হয় তা আমারটা কি হবে, আমারটা কি হবে? এই জন্য পাপীর সবচেয়ে বড় দুর্ভাগ্য